ভোটের মাত্র ৩ দিন আগে নীরবে অপ্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে চুক্তি হওয়ার কথা, অথচ এর খসড়ার একটি শব্দ প্রকাশ হয়নি। উল্টো আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে সবকিছু গোপন রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটের পর সরকার বিদায় নেবে, কিন্তু এই চুক্তির দায় থাকবে পরবর্তী সরকারের ওপর। এটাই এখন সবচেয়ে বড় অস্বস্তির জায়গা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই চুক্তিতে বাংলাদেশ কি পাচ্ছে তা যেমন পরিষ্কার নয়, তেমনি কি ছাড় দিতে হচ্ছে সেটাও অজানা। কোন খাতে লাভ, কোন খাতে ক্ষতি, এই অন্ধকারেই আছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাক সহ রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের উদ্যোক্তারা বলছেন, শুল্ক কমার আশ্বাস থাকলেও তার বিনিময়ে দেশের শিল্প, বাজার ও নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে সে প্রশ্নের কোনো উত্তর নেই। বিজিএমইএ এর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খানের কথাই সেই উদ্বেগ আরও স্পষ্ট। তিনি জানান, আলোচনায় আছে পাল্টা শুল্ক ২০% থেকে ১৫%-এ নামতে পারে, কিন্তু চুক্তির খসড়া না দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অথচ সম্ভাব্য ক্ষতিগ্রস্তরা সম্পূর্ণ অন্ধকারে। তার বিস্ময়, নির্বাচনের একেবারে প্রাক্কালে এসে এমন গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের তারা কেন? একই প্রশ্ন তুলেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদও। এই সিদ্ধান্ত কি অন্তর্বর্তী সরকারের নেয়ার কথা ছিল? সরকারি সূত্র জানায়, এটি শুধু শুল্ক চুক্তি নয়, এর সঙ্গে যুক্ত আছে ডিজিটাল বাণিজ্য, প্রযুক্তি, উৎসবিধি, জাতীয় নিরাপত্তা ও ভূরাজনৈতিক শর্ত। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ চীন থেকে আমদানি কমাক, তাদের কৃষিপণ্য, এলএনজি, উড়োজাহাজ ও সামরিক সরঞ্জাম কিনুক, কিন্তু মার্কিন পণ্য ও মান সনদ বিনা প্রশ্নে গ্রহণ করুক। এমনকি গাড়ি ও যন্ত্রাংশ আমদানিতে কোনো বাড়তি পরীক্ষা না হোক। এসব শর্ত দেশের শিল্প ও বাজার কাঠামো বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাত্র ৩ দিন আগে একটি অস্থায়ী সরকারের এমন সিদ্ধান্ত বিরল নজির। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, চুক্তিটি স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে না এবং গোপনীয়তার কারণে ভালো মন্দ যাচাইয়ের সুযোগ নেই। তার প্রশ্ন, এই চুক্তির মাধ্যমে কি আসন্ন নির্বাচিত সরকারের হাত পা বেঁধে দেয়া হচ্ছে? উত্তর না মিললে গোপন চুক্তি নিয়ে বিতর্ক থামবে না। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।